এদিকে দেশকে ঠিক পথে নিতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার কোনো বিকল্প দেখছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারীতে আজকে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন তিনি। সেখানে তিনি বলেছেন যে স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। দেশ ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ থেকে দূরে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন নীলফামারীর লক্ষ্মীচাপী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী। পরিবারটিকে নতুন ঘর উপহার দিতে এই কর্মসূচির আয়োজন করে আমরা বিএনপি পরিবার। উদ্যোগে তার অনুমতি ক্রমে তার উপস্থিতিতে বাড়িটির চাবি নবনির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আরেকটি যুদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচার মুক্ত। এখন সামনে আমাদের আরেকটি বড় যুদ্ধ। কি সেই যুদ্ধ? যেই সংগ্রাম, যেই আন্দোলন বিগত 16 বছর যাবৎ এই দেশের মানুষ, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা করেছিল মানুষের সহযোগিতা নিয়ে, মানুষের সমর্থন নিয়ে, সেই অধিকারগুলোকে পর্যায়ক্রমিকভাবে আমাদের এখন প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। দেশ ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ থেকে দূরে থাকতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিভিন্ন জন মানুষের বিভিন্ন মতামত আছে, আমরা সেই মতামতগুলো আলোচনা করব, কিন্তু দিন শেষে যেই মতামতের পক্ষে সবচাইতে বেশি সমর্থন থাকবে, সেই মতামতের ভিত্তিতেই আমরা দেশকে গড়ে তুলব। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মতপার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এদিকে রাজধানীতে এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, ৭১-এর চেতনা ধারণ করে নিজেদের এমনভাবে তৈরি করতে হবে যেন ২৪-এর বিজয় ম্লান না হয়। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।